সম্মানিত উপস্থিতি, আজ যেহেতু গৌসুল আজম মেজবান্ডারী রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরসে পাক, সেজন্য ওনার স্মরণে এই 2-3 মিনিটের মধ্যে বলবো, হক আদায় হওয়ার জন্য যেন আমরা গৌসুল আজম মেজবান্ডারীর ফয়সালাত লাভ করতে পারি। গৌসুল আজম মেজবান্ডারীর একজন বন্ধু ছিলেন, যিনি হারমাইন শরীফের মধ্যে হাদিস পড়াতেন, মুহাদ্দিস আব্দুল হক মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই আব্দুল হক মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। হারমাইন শরীফের মধ্যে হাদিস পড়াতেন। তো এক বাংলাদেশী গিয়েছেন হজের মধ্যে, এক বাংলাদেশী হজে গিয়েছেন। হজে গিয়ে ওনার দরস যেখানে দিচ্ছেন সেখানে যখন ঢুকলেন, হুজুর বলছেন যে আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? বলছে জি হুজুর, আমি কোথা থেকে আসছি? আমি বাংলাদেশ থেকে আসছি। তখন আব্দুল হক মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ঠিক আছে, আপনি যেহেতু বাংলাদেশ থেকে আসছেন, বাংলাদেশের মধ্যে মেজবান্ডারির মধ্যে আমার এক বন্ধু আছে, আমার এক বন্ধু আছে, নাম হচ্ছে কি আহমদুল্লাহ মেজবান্ডারী। আপনি যখন হজ শেষ করে, হজের কার্যাবলী শেষ করে আপনি যখন আপনার দেশে চলে যাবেন, তখন গিয়ে আমার বন্ধুকে আমার পক্ষ থেকে একটা সালাম জানাবেন। সুবহানাল্লাহ। এটা কি দিবেন? সালাম দিবেন। আপনার এক বন্ধু আপনাকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। ওই বান্দা হজ ব্রত শেষ করে যখন দেশে আসলেন, এসে বাড়িতে যাওয়ার আগে গৌসুল আজম মেজবান্ডারীর দরবারে আসলেন। এসে বলছেন, হুজুর, আমি যখন হজে গিয়েছি, আপনার এক বন্ধু ছিল, নাম বলেছেন আব্দুল হক মুহাজির মক্কি, উনি হারমাইন শরীফের মধ্যে হাদিস পড়ান, উনি আপনাকে একটা সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর বললেন, ওয়া আলাইকুমুস সালাম। সালামের জবাব দেওয়ার পর বলছেন, ঠিক আছে, আমার বন্ধু আমাকে সালাম দিয়েছে, আপনিও আমার বন্ধুকে একটা সালাম পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কি দিবেন আমার বন্ধুকে একটা সালাম? এখন কোথায়? বাংলাদেশে। বন্ধু কোথায়? মক্কায় মুআজ্জামায়। তখন কি এরকম বিমান ছিল? পানির জাহাজ ছিল মনে হয়, জানি না আমি এতটুকু। তো এখন যেভাবে সহজ, সেই সহজতা তখন ছিল না। তো এই বান্দা তো টেনশন পড়ে গেল, কি রে হুজুর আমাকে সালাম দিয়েছেন, হুজুরকে সালাম দেওয়ার জন্য আমি সালাম পৌঁছাই দিলাম, কিন্তু আমি তো একটা বিরাট একটা ঝামেলা বেঁধে গেছি এখন, যে আমাকে হুজুর বলছেন আমার বন্ধুকে একটা সালাম দেওয়ার জন্য। তো বন্ধুকে তো এখান থেকে আমি সালাম দিতে পারছি না, সালাম দেওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে? আবার মক্কায় মুআজ্জামায়। এই চিন্তা করতে করতে হুজুরকে কিছু বলছেন না, হুজুরের দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর যখন মসজিদে গেলেন, মসজিদ থেকে নামাজ পড়ে বের হতে একজন মানুষ বলছেন যে আপনি তো হজ থেকে এসেছেন, যে আমি চাচ্ছি আগামী বছর আমি হজে যাব, তো আমি তো কিছু চিনি না, আমার ভালো করে সবকিছু জানাশোনা নাই, আপনি যদি আমার সাথে যান আমাকে একটু হেল্প করবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল এই বান্দার অন্তরের মধ্যে গৌসুল আজম মেজবান্ডারীর প্রতি আরো ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল, যে কিরে হুজুর তো আমাকে বলেছেন আমার বন্ধুর কাছে সালাম পৌঁছাই দিতে, কিন্তু এটা বলে হুজুর কান্ত হন নাই, বরং এটা বলার ভিতর ভিতর দিয়ে হুজুর আমাকে মক্কা শরীফ আবার যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে বলছেন তুমি আবার যেতে পারবা, আবার যখন যাবে তখন আমার বন্ধুকে সালাম দিবে। ইনি হচ্ছে গৌসুল আজম মেজবান্ডারী। সুবহানাল্লাহ। আজকে 119তম হুজুরের উরসে পাক। আল্লাহ যেন হুজুরের ফয়সালাত বরকত দিয়ে আমাদেরকে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন।